বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের ক্লাস নবম দশম শ্রেণীর এখানে যে কবিতা আছে বুকস, এখানে সামারি বা থিম এটা তোমাদের দিয়ে দিয়েছি আমি, তোমরা ভালো করে যে বুঝতে পারো কবিতাটা। তার আগে আমি তোমাদের এখানে কি সাজেস্ট করব, তোমরা যারা আমার এখানে কবিতাটার মেইন এক্সপ্লেন ভিডিও দেখো নাই, এখানে দেখো আই বাটন এবং হচ্ছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকে, এগুলো এখান থেকে তুমি দেখে আসতে পারো। আর তোমরা আমার কবিতা এবং যতগুলো ক্লাস আছে সবগুলোর পিডিএফ নিতে পারবে, ঠিক আছে। আমার যে ফেসবুক পেজ আছে সেখানে নক দিয়ে, তবে বিষয়গুলো পেইড, ঠিক আছে, সামান্য কিছু টাকা দিয়ে যতগুলো ক্লাস আছে সবগুলোর পিডিএফ তুমি নিতে পারবে। আচ্ছা, তারপর হচ্ছে একটু বলে দেই, তোমরা এখান থেকে যদি থিম এবং সামার লিখতে চাও এভাবে লিখতে পারলে তোমার টিচার জাস্ট ইমপ্রেসড হয়ে যাবে। এটা কিন্তু ছোট না, ঠিক আছে। তোমার সামারি এবং থিমের ক্ষেত্রে তুমি যত এখানে সুন্দর করে ছোট লেখার মাধ্যমে, অল্প লেখার মাধ্যমে ফুটিয়ে তুলতে পারবা, ততটা তোমার এখানে স্মার্টনেস প্রকাশ পাবে এবং তোমার টিচার জাস্ট ইমপ্রেসড হয়ে যাবে। আচ্ছা, দেখো কি আছে কবিতাটার এখানে, যে সামারি বা থিমটা হতে পারে ইংলিশে, বুকস আর আওয়ার ট্রু ফ্রেন্ডস। এখানে বই হচ্ছে আমাদের সত্যিকারের বন্ধু। তোমার যে আশেপাশের বন্ধু বা বান্ধবী আছে তার থেকে বই হচ্ছে তোমার সত্যিকারের বন্ধু। দ্যাট নেভার লিভ আস, যেটা আমাদের কি কখনোই কি ছেড়ে যায় না। তোমার বন্ধু তোমাকে ছেড়ে যেতে পারে, যে কোনো একটা সমস্যা নিয়ে, যে কোনো একটা ঝামেলা করে তোমার সাথে কি, তিনি অবশ্যই তোমাকে ছেড়ে যেতে পারে, কিন্তু বই তোমাকে কি কখনোই ছাড়বে না, তুমি যদি তাকে না ছাড়ো আর কি নিজ থেকে। আচ্ছা দেখো, দে টেক আস টু ফার অ্যাওয়ে প্লেস, তারা আমাদের দূরবর্তী স্থানে নিয়ে যায়, ঠিক আছে। অ্যান্ড লেট আস মিট মেনি নিউ পিপল, এবং আমাদের কি অনেক মানুষের সাথে কি এখানে কি মিট বা দেখা করিয়ে দেওয়ার সুযোগ করে দেয়। আচ্ছা, এই দেখাটা কিন্তু এখানে সরাসরি না, এটা হচ্ছে আমাদের কল্পনা শক্তি বা আমাদের হচ্ছে বই পড়ার মাধ্যমে আমরা এখানে কি দেশ থেকে অন্য দেশে, এক কাল থেকে অন্য কালে, ইতিহাস থেকে ভবিষ্যতে, ভবিষ্যৎ থেকে ইতিহাসে, বিভিন্ন কালে বিভিন্ন সময় আমরা চলে যেতে পারি। হয়তোবা তুমি বই পড়তেছো তোমার বাসার বা এখানে তোমার ঘরের একটি কর্নারে বসে, কিন্তু তুমি চলে যাও বইয়ের সেই পাতায়, বইয়ের সেই ঘটনায়, বইয়ের সেই হিস্ট্রিতে, ঠিক আছে। সেটাই আর কি বলছে, আমাদের অনেক দূরে নিয়ে যায় আর কি। হয়তোবা আমরা বসে থাকি, ঠিক আছে, ফিজিক্যালি আমরা বসে থাকি আমাদের রুমে বা টেবিলে, কিন্তু আমরা ঢুকে যাই বইয়ের সেই জায়গায় বা সেই ঘটনায় বা সেই গল্পে। এটাই আর কি বলছে। এটা কিভাবে? থ্রু স্টোরিজ অ্যান্ড পোয়েমস, এই যে বিভিন্ন গল্প এবং কবিতার মাধ্যমে সেই বিষয়গুলো ঘটে থাকে। রিডিং, ঠিক আছে, এই যে পড়া, যে এই যে আমরা যদি বই পড়ি আর কি, গিভস এ জয়, এটা আমাদের আনন্দ দেয়। যখন আমরা গল্পের বা মজার কোনো বিষয় পড়ি আমাদের আনন্দ দেয়। কমফোর্ট, শান্তি দেয়। অ্যান্ড নলেজ, এবং কি জ্ঞান দেয়, ঠিক আছে। এখন বই, তুমি বইয়ের ক্ষেত্রে কি বা বইয়ের জায়গায় তুমি মুভিকেও কল্পনা করতে পারো। এই যে একটা মুভি, এটা আমাদের জয়, আনন্দ দেয়, কমফোর্ট দেয় যদি ভালো হয়, শান্তি এরকম দেয়, নলেজ দেয়, আমাদের শিক্ষাও দেয়। এখন তো মানুষ বইয়ের থেকে মুভি বা এখানে নাটক এই বিষয়গুলো বেশি দেখে, এই কারণে তোমাকে আমি বইয়ের জায়গায় মুভিকে বা এখানে সিনেমা যে বিষয়গুলো আছে এগুলো কল্পনা করতে বলছি। আচ্ছা, বই পড়তে হবে, প্রচুর বই আর কি। আচ্ছা, ইভেন এমনকি হোয়েন উই আর অ্যালোন, আমরা যখন একা থাকি, বুকস গিভস আস কোম্পানি, আমাদের কি সঙ্গী দেয় বা আমাদের সঙ্গ দেয়। অ্যান্ড ওপেন ডোরস, আমাদের একটা কি দরজা খুলে দেয়। টু এন্ডলেস অ্যাডভেঞ্চার, একটা এন্ডলেস, যেটা কোনো সীমা থাকবে না, অসীম একটা অ্যাডভেঞ্চার, রোমাঞ্চের দিকে এবং ড্রিমস, স্বপ্নের দিকে, বা আমাদের স্বপ্ন দেখতে বা স্বপ্নের মধ্যে আমাদের নিয়ে যায় কি বই। বুঝতে পেরেছ? এটাই হচ্ছে বুকস পোয়েমের সামারি বা থিম। তোমার কাছে থিম চাইলেও তুমি এইটুকু লিখতে পারবা, সামারি চাইলেও এই বিষয়গুলো লিখতে পারবে, ঠিক আছে। তো অবশ্যই সাজেস্ট করি মেইন কবিতার ভিডিওটা দেখে আসো, তাহলে এই বিষয়গুলো ইজিলি কাজ করতে পারবে এবং টিচারকে জাস্ট, ঠিক আছে, ইমপ্রেস করে দিতে পারবে। আচ্ছা, এ পর্যন্তই, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ অল।